দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও $20 বিলিয়ন নিচে নেমেছে। গত সপ্তাহ শেষে রিজার্ভ $20.10 বিলিয়ন ছিল। হুন্ডি প্রবণতা বেড়ে যাওয়ায় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স কমা সহ বিভিন্ন কারণে রিজার্ভ কিছুটা কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। সাধারণত প্রতি বছর রমজান ও ঈদকে কেন্দ্র করে রেমিটেন্স প্রবাহ বাড়ে। এ সময় প্রবাসীরা তাদের পরিবার পরিজনের জন্য বেশি পরিমাণে রেমিটেন্স পাঠান। তবে এবার তার উল্টো চিত্র দেখা গেছে। গত মার্চে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে $199.68 দেশে পাঠিয়েছেন, যা আগের বছরের একই মাস বা আগের মাস ফেব্রুয়ারির তুলনায় বেশ কিছুটা কম। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক সোয়াপ পদ্ধতি চালু করার পর থেকে ব্যাংকগুলো বেশি দরে $8 কিনছে না। এতে ডলারের দরও অনেকটা কমে এসেছে। এতে 125 টাকায় উঠে যাওয়া ডলারের দর হঠাৎ করে 115 টাকায় নেমে এসেছে। ফলে প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স না পাঠিয়ে আবার হুন্ডির মাধ্যমে পাঠাচ্ছেন, কারণ হুন্ডিতে এখনও 123 টাকা পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম 9 মাসে ব্যাংকিং চ্যানেলে মোট $1,704 কোটি রেমিটেন্স এসেছে। গত অর্থবছরের একই সময় এসেছিল $1,604 কোটি। এর হিসেবে চলতি অর্থবছরের প্রথম 9 মাসে রেমিটেন্স বেড়েছে $104 কোটি বা 6.48%। গত ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে প্রবৃদ্ধি ছিল 7.61%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ $48 বিলিয়ন ঘর ছাড়িয়েছিল 2021 সালের আগস্টে। বিদেশ থেকে ঋণ নেওয়া সহ বিভিন্ন উপায়ে ওই সময় রিজার্ভ বাড়ানো হয়। এরপর থেকে ডলার সংকট কাটাতে গিয়ে $29 বিলিয়ন বেশি বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে কমতে কমতে গত নভেম্বর শেষে রিজার্ভ $19.30 বিলিয়ন নেমেছিল। এরপর আবার বেড়ে ডিসেম্বরে $21.86 বিলিয়ন হয়। এরপর কমতে কমতে গত মার্চ শেষে $19.91 বিলিয়ন নেমেছিল। এরপর গত সপ্তাহ শেষে তা বেড়ে $20 বিলিয়ন ছাড়িয়েছিল।